মুক্তার আল সাকাফি ইমাম হুসেইনের রক্তের প্রতিশোধ গ্রহণকারী কুফাই বিদ্রোহ ৬৮৫ খ্রিস্টাব্দে মুক্তার কুফাই নিজের বিদ্রোহ শুরু করেন তিনি ইয়া লাসারাতিল হুসেইন হে হুসেইনের প্রতিশোধ স্লোগান দিয়ে তার অনুসারীদের একত্রিত করেন তিনি নিজেকে ইমাম হুসেইনের রক্তের প্রতিশোধ গ্রহণকারী এবং আহলে বাইতের অর্থাৎ নবী পরিবারের রক্ষক হিসাবে ঘোষণা করেন তিনি উম্মাইয়াদদের পাশাপাশি যারা করবলার ঘটনায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন শাসন এবং সংস্কার মুক্তার কুফা দখল করার পর একটি নিজস্ব শাসন প্রতিষ্ঠা করেন তিনি কুফার গভর্নর হিসেবে নিযুক্ত উম্মাইয়াদদের অনুগতদের বিতাড়িত করেন এবং করবালার ঘটনার সাথে জড়িত অনেককে মৃত্যুদণ্ড দেন মুক্তারের বিদ্রোহ উম্মাইয়াদদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল কুফা দখল করার পর তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি ৬৮৭ খ্রিস্টাব্দে মুসাব ইবনে জুবাইরের সেনাবাহিনী তাকে পরাজিত করে মুক্তার কুফায় তার প্রাসাদ পর্যন্ত যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেন শিয়া ইসলামের দৃষ্টিভঙ্গি শিয়া ইসলামে মুক্তার আল সাকাফিকে একজন বীর এবং ইমাম হুসাইনের প্রতিশোধ গ্রহণকারী হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করা হয় তাকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবেও দেখা হয় যিনি আহলে বাইতের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছিলেন